অবশেষে বন দপ্তরের জালে ধরা পড়ল বাঘিনী। গতকালে কিন্তু ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয় বাঘিনীকে। নিয়ে আসা হয়েছে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আলিপুর চিড়িয়াখানায়। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা চলছে। পরবর্তীতে তাকে বেশ কয়েকদিন পর্যবেক্ষণে রাখার পর আবারও শিমলিপালের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, এই মুহূর্তে আর কি আপডেট রয়েছে? গতকাল রাতেই কিন্তু তাকে বাঁকুড়া থেকে আলিপুরের যে পশু চিকিৎসালয় রয়েছে সেখানে তাকে নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু তাকে কোয়ারেন্টাইনে রাখার অর্থাৎ তাকে পর্যবেক্ষণে কিন্তু তাকে এই মুহূর্তে রাখা রয়েছে এবং 3 থেকে 4 দিন তাকে পর্যবেক্ষণ করা হবে। অর্থাৎ তার শারীরিক অবস্থার কোন রকম ভাবে অবনতি হয় কিনা, কারণ যেহেতু উড়িষ্যার শিমলিপাল জঙ্গল থেকে একেবারে বাঁকুড়ায় পৌঁছে গিয়েছিলেন, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যেতে পারে এবং কোন রকম যদি শারীরিক সমস্যা দেখা না যায় 2 থেকে 3 দিনের মধ্যে, তবে তারপরে কিন্তু তাকে উড়িষ্যার শিমলিপাল জঙ্গলে অর্থাৎ যেখান থেকে ওই বাঘিনী জিরাফ এসেছিল সেখানে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হবে। তবে চিকিৎসকদের সূত্রে যেটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু অস্বাভাবিক কিছু বা শারীরিক অবনতির কোনো ঘটনা কিন্তু দেখা যায়নি ওই বাঘিনীর মধ্যে। সমজি, একেবারে ধন্যবাদ প্রীতি।